ইলেকশনে যারা নির্বাচিত হলো অধিকাংশ তার যোগ্যতা হলো সে কত বড় চাঁদাবাজ, তার যোগ্যতা হলো সে কত বড় সন্ত্রাসী কার্যক্রম করতে পারে, তার যোগ্যতা হলো সে কত বড় দুর্নীতি করতে পারে, তার যোগ্যতা হলো সে জিয়া পরিবারের কত কাছাকাছি, তার যোগ্যতা হলো বাংলাদেশের এই যে জনগণকে ভয় অস্ত্রের মুখে দেখিয়ে সে জনগণকে লোপাট করতে পারবে, এই ধরনের লোকগুলা সংসদে গেল। সংসদে যারা এমপিরা গেল তাদের কাজ হলো আইন বানানো। কারণ আমরা যে সমাজে চলাফেরা করি আমাদের অলিখিত একটা নিয়ম থাকে যে যদি কোনো শ্রদ্ধেয় মুরব্বীজন আসে, আমরা যারা জওয়ান লোক আসি, ছেলে ফেলে আসি, আমরা হলে চেয়ার ছেড়ে দিব, তাকে শ্রদ্ধা করে বসিয়ে দিব, এটা অলিখিত নিয়ম। কিন্তু বাংলাদেশ চালানোর জন্য কিছু লিখিত নিয়ম আছে, সেই নিয়মগুলো হলো সংসদে তৈরি হয়। তো যেই লোক চোর, বাটপার, গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ, সেই কি আপনার জন্য কোনো ভালো নিয়ম বানাইতে পারবে? তাহলে তো আমরা সেই চোর, গুন্ডা, বাটপার, সন্ত্রাসীদের হাতেই সেই সংসদটা আবারে তুলে দিলাম। এরা আইসা বলে এই তো ওকে ধরে নিয়ে আয়, ওকে ধরে নিয়ে আয়, আমি এমপি, আমার কথা মানতে হবে। মানুষের উপরে নির্যাতন করে। এমন বাংলাদেশ আমাদের কোনো ধর্ম শিখায় নাই, কোনো সামাজিক সভ্যতা শিখায় নাই। এই নওগাঁতে আপনাদের বিখ্যাত পাহাড়পুর বৌদ্ধ বিহার আছে। এই নওগাঁ একটা সময় গৌড় সাম্রাজ্যের একটা রাজধানীর মতন ছিল, যেখান থেকে পুরো ভারত মহাদেশ পরিচালিত হতো। আপনারা সেই হলো রাজবংশীয় সন্তান। আপনাদের এখানে হলো স্বর্ণের খনি আছে, আমের কেজি বিক্রি করতে গেছেন 20 টাকা নাকি মূল্য, আর ঢাকাতে এটা আমরা কিনে থাকি 150 টাকা, 120 টাকা। তাহলে নওগাঁ থেকে যদি ঢাকা 1 কেজি আম পাঠানো, আপনি কুরিয়ার সার্ভিস করলে তো 100 টাকা যায় না। তাহলে এই যে সিন্ডিকেট যারা, আপনি একজন সাধারণ মানুষ, ফসলি জমি আছে, আপনি আম চাষ করে ফ্যামিলি চালান, সন্তানকে ঈদের সময় কাপড় কিনে দেন, শিক্ষা ব্যবস্থার খরচ যোগান, অসুস্থ হলে হলো ঔষধ কিনেন, তাহলে আপনার উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, আবার বড় বড় কথা বলে আমরা কর্মসংস্থান করব, কৃষক কার্ড দিব। কৃষক কার্ড দেওয়ার আগে এই নওগাঁর মানুষদের আইসা দেখা দরকার কেন 20 টাকার আমটা ঢাকায় গিয়ে 120 টাকা হয়। যদি ঢাকায় গিয়ে 120 টাকায় হয় তাহলে 100 টাকা এখানের কৃষকরা পাইতে হবে। এটা হলো আমাদের দাবি রয়ে গেল। দ্বিতীয়ত যে বিষয়টা, আমাদের যে 1400 লোকরে আপনাদের সন্তানদেরকে খুন করলো, ধরেন এখানে কেউ গুলি করে চলে গেল, আপনি কি তার বিচার চাইবেন না? অবশ্যই বিচার হওয়া উচিত। তাহলে আমাদের 1400 লোককে যারা শহীদ করে দিল, অনেক লোকের হাত চলে গিয়েছে, চোখ চলে গিয়েছে, পা চলে গিয়েছে, মাথার মধ্যে অর্ধেক মাথা হলো কেটে নিয়েছে। এটা কি অবস্থা? এই অবস্থা যারা করেছে তাদের বাংলাদেশে বিচার হওয়া উচিত। সেই বিচারের জন্য আমরা বলেছি একটা সঠিক ট্রাইব্যুনাল হবে, যেটার মধ্য দিয়ে বিচার হবে। এই বিচারের কাঠগড়ায় ছিল একজন সজ্জন আইনজীবী জনাব তাজুল ইসলাম। সরকার টাকার বিনিময়ে এইসব আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়ার জন্য তাজুল ইসলামকে সরিয়ে নতুন একজন চিফ প্রসিকিউটরকে বসিয়েছে, যার মুখ দিয়েও বিচার বের হয় না, যার বিচারের কোনো আমরা উদ্দেশ্য দেখি না। ফলত আমরা একটা বিচারহীনতার জীবনে আছি, যেখানে আপনি কোর্ট কাছারিতে যান, পুলিশ মামলা নেয় না, বলে তোমার কি ফোন দেওয়ার ক্ষমতা আছে? আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়ার ক্ষমতা নাই, পকেটে কি টাকা আছে? আচ্ছা টাকা নাই, তাহলে ভাই তোমার মামলা আমি নিতে পারবো না। আর মামলা যদি নেয়, আপনার যে জুতা আছে, কোর্ট কাছারিতে গিয়ে ওই জুতা আর নিয়ে আসার দরকার নাই, এটা ক্ষয় হয়ে যায়। এটা হলো আমাদের বাংলাদেশ। আমরা এই বাংলাদেশটা পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনটা কি আপনাদের সন্তানদের অপরাধ? আমরা এই দাবিটা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের বাংলাদেশটা সংস্কার করতে হবে। এখন ধরেন এলাকায় এখানে 100 জন গরিব আছে, এখানে 100 জন বড় লোক আছে, তাদেরকে ব্যবস্থা করে দিল 100 জন গরিব। কালকে আরেক 100 জন গরিব বের হবে, এটা কোনো সিস্টেম না। আমরা ওয়েলফেয়ার যে পলিটিক্স বাংলাদেশে অনেকেই করতেছে, যে যারা বড় লোক গরিবদেরকে দান করে, ওই বড় লোকের দান দিয়ে গরিব গরিবে থেকে যাবে, সেই কখনো বড় লোক হইতে পারবে না। এই জন্য আমরা বলি একজন গরিবকে একটা চাকরি দিতে হবে, একটা রিক্সা কিনে দিতে হবে, একটা দোকান করে দিতে হবে। এটা হলো রাষ্ট্র এই ব্যবস্থাটা নিতে হবে। সেই জন্য আমরা ঘুরে ঘুরে পুরো বাংলাদেশে এই জন দাবিগুলো মানুষের কাছে তুলে ধরি। বাংলাদেশটা আমরা পরিবর্তন করতে চাই। এই দাবিটা নিয়ে আজকে আপনাদের বদলগাছিতে এসেছি এবং আপনাদের দরবারে হাজির হয়েছি। এখানে যারা এসেছেন আপনাদের কাউকে আমি মনে করি না টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, কাউকে কোনো খাবার দেওয়া হবে না। কিন্তু আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি।
এই বাংলাদেশটা পরিবর্তন করতে হবে, আর পরিবর্তনের জায়গাটা ভোট ব্যাংকে শুরু করতে হবে। কোনো অসৎ লোক হলে তাকে ভোট দেওয়া যাবে না। সরকারকে বাধ্য করতে হবে, তুমি যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছো তুমি এটা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। বিএনপির নেতা কর্মীদের রাস্তাঘাটে ধরতে হবে, যে ভোটের আগে বলছো যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, এখন তোমাকে পাওয়া যায় না, তুমি সিঙ্গাপুরে থাকো, লন্ডনে থাকো, পালায়া পালায়া বেড়াও। ভোটের আগে ঘরের দুয়ারে আইসা বললো দিদি কেমন আছো, দাদু কেমন আছো। এখন হলো তাকে ফোন দিয়ে খুঁজে পাওয়া যায় না, তাকে খুঁজে পাইতে হলে অনেক দূরে আপনাকে হলো যাইতে হয়। এই ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য আপনাদের সকলের আওয়াজ তুলতে হবে। যদি আপনারা আওয়াজ না তুলেন আমরা একা কিছু করতে পারবো না। এই জন্য আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছি যেটার নাম এনসিপি। এনসিপির কোন নেতাকর্মী যদি ঘুষ, দুর্নীতি বা কোনো কিছুর সাথে জড়িত থাকে আমাদের কাছে আইসা বলবেন, আমরা তাকে হলো পুলিশের হাতে তুলে দিব যে এই লোক অমুক জনের দিয়ে হলো থ্রেট দিয়েছে, তাকে হলো আপনি জেলে ভরে দেন। আমরা এই অবস্থাতে বিশ্বাসী, আমরা কোনো অপরাধীকে শেল্টার দিব না। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। যারা এখানে রাজনীতিতে অংশগ্রহণ করতে চান আপনারা এনসিপিতে যোগ দেন। ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে যখন এই আসনটা যদি আমরা নিতে পারি, এই উপজেলা চেয়ারম্যানে যদি আমরা জয়ী হতে পারি, আমরা আপনাদের পাশে থাকব, সন্তান হিসাবে কাজ করব। এই প্রতিশ্রুতি নিয়ে আজকে আমরা আপনাদের কাছে এসেছি।